যখন কোনো কিছুর মানে সেলাইয়ের কাজ আসবে না তো আসবে না, অনেক দিন প্রায় 1 সপ্তাহ 7 দিন 8 দিন করে বসে থাকতে হবে। আর যখন কাজ আসবে তো এত কাজ আসবে মানে ওভারলোড হয়ে যাবে। এর আগে আমার কাজ আসছিলো মানে শুধু টুকটাক সেলাইয়ের, এমনি কিছু তৈরি কাজ আসেনি, কিন্তু এখন আসছে তো কাজ এসেই যাচ্ছে, মানে একটার পর একটা তৈরি, ব্লাউজ তৈরি, ফলস পাড়, মানে এই কটা দিন না ফলস পাড় তৈরি করে করে আমি মানে ফলস পাড় শাড়িতে লাগিয়ে লাগিয়ে মানে পুরো মানে পাগলা হয়ে যাচ্ছে যেটাকে বলে। দেন তারপরে হচ্ছে এই আগের শাড়িগুলো ফলস পাড় কীভাবে বসিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই শাড়িটাই যেহেতু ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা দেখো আলাদা কালারের আছে, তাই বোঝাই যাচ্ছে কোনখান থেকে কাটতে হবে। কিন্তু অনেক শাড়িতে কী বলো তো, বোঝা যায় না যে কতটা কাটতে হবে। মিটার অনুযায়ী মেপে যার ব্লাউজ হবে সেই তার ব্লাউজ করতে ক মিটার কাপড় লাগবে সেই অনুযায়ী মেপে করে নেবে, তাহলেই বুঝতে পারবে। তারপর হচ্ছে শাড়িটা যেহেতু ব্লাউজ পিসটা কেটেছিলাম, তাই জন্য আমি ধারের যে কাপড়টা হয় সেই কাপড়টা মুড়ে নিচ্ছিলাম। আর এই শাড়িটা, এই ধরনের শাড়ি আমার মায়েরও একটা ছিল, তাই জন্য আমি জানি এই শাড়িতে কি মানে মানে শাড়িটা ব্লাউজ তৈরি করতে কী যে মানে ঝক্কি হবে সেটা আমি বুঝতেই পারছি। আর এর যে ছুঁচগুলো, আমি ছুঁচটা পাল্টাতেই ভুলে গেছিলাম। এই শাড়িতে একদম সরু ছুঁচ দিয়ে সেলাই করতে হয়, মোটা ছুঁচ দিয়ে সেলাই করলে কী হতে এরকম শাড়িটা জড়ে যায়। তার জন্য আমি এভাবে টেনে টেনে সেলাইটা করছি। এভাবে টেনে সেলাই করলে তুমি যত মোটা ছুঁচ দিয়ে সেলাই করো সেলাই একদম পারফেক্টভাবে হবে। কিন্তু আমি যেহেতু সেই মুহূর্তে আর ছুঁচ পাল্টানোর মতো মানে ভালো লাগছিলো না ঠান্ডাতে, ওই জন্য আমি ছুঁচ আর পাল্টাইনি, ওইভাবে টেনেই করে নিয়েছি। এভাবে টেনে তোমরাও করে নিতে পারো, তাহলে দেখবে শাড়ি আর জড়াবে না, আর ফিনিশিং সুন্দর আসবে। আর এর সামনে আঁচলটা যেহেতু রেডি করাই ছিল, তাই জন্য আঁচলে কোনো রকম মুড়তে হয়নি। এবার হচ্ছে ফলস পাড় বসাবো। এর আগের দিন আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে আমি কতগুলো পাড় কিনে এনেছিলাম, কারণ আমার অনেকগুলো শাড়ি একসঙ্গে 6-7টা শাড়ি চলে এসেছিলো যেগুলো রয়েছে পাড় বসাতে হতো, তাই জন্য ওই নিয়ে কোনো চিন্তা ছিল ছিল না, আমি সেলাইয়ের পাড় কিনে নিয়ে এসেছিলাম। তারপর হচ্ছে যেহেতু এই শাড়িটায় পাড়টা লাল ছিল, তাই জন্য আমি পাড়টা বসেছি। শাড়ির কালারটা একদম স্কিন কালার ছিল, শাড়ির কালারটা হচ্ছে অত্যন্ত মিষ্টি একটা কালার। আর আর শাড়ির পাড়টা ছিল লাল পাড়, তাই জন্য আমি ফলস পাড়টা লালই বসাচ্ছি। এবার অনেকে বলতে পারো যে শাড়িটার কালারটা অন্যরকম, তুমি পাড় অন্য বসাচ্ছ, সামনের দিকটা উল্টো দিকটা ওইভাবে লাগছে, কিন্তু সামনের দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমি দেখাচ্ছি ওই জন্যই যে ওগুলোতে পাড়টা ছিল পুরো লাল, পিছনের দিকটা সেই স্কিন কালার থাকলেও সামনের পাড়ের দিকটা পুরো লাল, তাই জন্যে পাড়টা লাল পাড়ই বসাতে হচ্ছে। এবার কি বলো তো, যে কোনো কালারের একদম পারফেক্ট কালার কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না। এবার আমাদের এখানে যে সেলাইয়ের দোকানটা আছে, দোকানটা অতটাও বড় নয়, তাই জন্য যেটুকু কালার পাওয়া যায় ওখান থেকেই নিতে হয়। আর আর অনেক দূরে দূরে যাওয়ার মানে এই ছোটোখাটো কাজের জন্য অনেক দূরে দূরে যাওয়া অতএব পড়ে না। আর অনলাইন থেকে আমি দেখেছি পাড়গুলোর বিশাল দাম, তাই জন্য তার থেকে অফলাইনে কিনে নিয়ে একটু কম দাম পড়ে, তাই জন্য আমি অফলাইনে কিনেই নিই। আর এইভাবে তোমরাও কী করবে, আমার মনে হয় যারা সেলাই করে সবাই বেশিরভাগই অফলাইনে কেনে, কারণ আমি অফলাইনের দাম আর অনলাইনের দাম মিলিয়েছি। অনলাইনে অনেকটা দামটা বেশি নিয়ে নেয়, তার তুলনায় মনে হয় অফলাইনে একটু কষ্ট করে দোকান থেকে গিয়ে কিনে আনলে মানে জিনিসটা ভালো হবে। তাই জন্য যে কোনো জিনিস যদি তুমি অফলাইনে পেয়ে যাও, অনলাইন থেকে না নেওয়াই উচিত। যখন কোনো অপশান থাকে না যে না আমার কোনো অপশান নেই, আমাকে অনলাইন থেকেই কিনতে হবে, তখন এর জন্য অনলাইন ঠিক আছে, কিন্তু ও সবসময়ের জন্য অনলাইন নয়। আমার তো অনলাইনের জিনিস খুব একটা পছন্দ নয় সত্যি কথা। দেন হচ্ছে মেশিন সেলাইটা কমপ্লিট হয়ে গেছিলো, তারপর হচ্ছে হাত সেলাই করতে বসেছি। আর এই হাত সেলাইটা করা সবথেকে বিরক্তিকর কাজ, আমার খুব ভাল লাগে না হাত সেলাই করতে। এবার আমার মা মানে ক্যাঁথা ব্যথা বেশ সুন্দর তৈরি করে হাত সেলাই করে। আমি মাকে বলি যে তুমি একটু পাড় বসানোটা শেখো না, তাহলে আমার এই যখন পাড় বসানোগুলো হয় তুমি তো আমাকে করে দিতে পারো, আমি তোমাকে পুরো টাকাটাই দিয়ে দেবো। শাড়ি ফলস পাড় বসিয়ে যে পাড় সেলাই করে যত টাকা নিয়ে আমি পুরো টাকাটাই তোমার হাতে তুলে দেবো, কিন্তু তুমি তো একটু করে দিতে পারো। মা বলবে না ওইসব নিখুঁত হাতের কাজ তোরা ধৈর্য ধরে করতে পারবে, আমরা একটু ভুলভাল করে দিলে সেই তোকে আবার খুলে সেই প্রথম থেকে করতে হবে, তার থেকে বরং থাক তুই নিজেই করে নিবি, সব থেকে ভালো হবে। তোর একটু খাটুনি হোক, তোকে আমাকে টাকাও দিতে হবে না, তোকে তুই নিজের জিনিস নিজেই কর, এই বলে মা আর করে না। আমি ভাবি আমার একটা বেশ কেউ থাকলেই বা সেগুলো করে দিত, মানে আমি মেশিন সেলাইটা করে দিতাম, কিন্তু হাত সেলাইটা আমাকে করে দিলে খুব হেল্প হতো।
যাই হোক, তারপরে হচ্ছে হাত সেলাইটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর নিজের একটু ভিডিও করছি। আমি বলছি, দেখো ভাই আমি ভিডিও করছি, যে ভিডিওটা করার সময় মানে কি অবস্থায় থাকে। দেন হচ্ছে পুরো কাজটা কমপ্লিট করার পর নিজেকে একটু দেখছিলাম ক্যামেরায় কেমন কেমন লাগছিল। বোরোলিং মেখেছি গাইস, বোরোলিং মাখলে মুখটা এরম চকচকে করে, বেশি কিছু